স্বাধীনতার ৫৫ বছর চলছে। স্বাধীনতার ৫৫ বছরে দেশের প্রতিটি বর্গ কিলোমিটারে আমরা কি ফিল করছি? সংস্কার, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, কৃষি, বিপ্লব, ঘুষ, দুর্নীতি, সব কিছুর সংস্কার প্রয়োজন। প্রতিটা গভর্নমেন্ট বডির সংস্কার প্রয়োজন। একজন সাধারণ মানুষ হিসাবে আমার মনে হয় যে যে জায়গাটার সংস্কার সবার আগে প্রয়োজন সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশ। একটা মানুষ যে ১৬ কোটি মানুষের কাছে যায় সে হচ্ছে বাংলাদেশ পুলিশ। আর গণতান্ত্রিক রাষ্ট্রের মানেই হচ্ছে তো পুলিশি রাষ্ট্র। তো পুলিশ পরিবর্তনের সরকার এবং পুলিশ বিভাগকে খুব চমৎকারভাবে এবং শক্তিশালীভাবে ঐক্যবদ্ধ হতে হবে। পুলিশের টপ টু বটম ওয়েলফেয়ার এবং পুলিশের ঘুষ দুর্নীতির ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে হবে। আমি যদি কিছু জিনিস আমার চোখের মধ্যে পড়ে যায় সেগুলো হচ্ছে যে খুব মর্মান্তিক অবস্থায়, সেটা হচ্ছে ট্রাফিক পুলিশের যে অবস্থা। তাদের ট্রান্সপোর্টেশন, ফুড, অনেক সমস্যা। তাদের ডিউটিকালীন টাইম, আওয়ার, এভরিথিং খুব সমস্যা। এছাড়া আপামর পুলিশের যে প্রবলেম সেটা হচ্ছে তাদের থাকা জায়গা নাই ভালো, তাদের খাবার মান, তাদের স্যালারি, তাদের কর্মঘণ্টা, এই সব কিছু মিলে আমার মনে হয় যে তাদের খুব বাজে অবস্থা। তাদের সুচিকিৎসা, আমরা শুধু পুলিশের ঘুষ দুর্নীতিটা বা খারাপ দিকটাই দেখি। কোথাও যদি একজন পুলিশ বা একজন মানুষ মারা যায় তাহলে আমরা বলি যে একজন মানুষ ও একজন পুলিশ মারা গিয়েছে। আমরা পুলিশকে মানুষ হিসেবে মনে করি না, কিন্তু তারা তো আমাদেরই, আমাদের সমাজেরই। সো তাদেরকে বাদ দিয়েও তো ডেমোক্রেসি হয় না, হবে না। তাদের ট্রেনিং এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ, পার্সোনালিটি, ম্যানার অ্যান্ড অ্যাটিটিউড, এই জিনিসগুলোর যে এত অভাব আমি ফিল করেছি, আমি দেখেছি। তো এই সব কিছু মিলে একটা প্যাকেজ প্রোগ্রাম নিতে হবে। ৫৫ বছর পর মানুষ পুলিশকে গালি দিবে, এটা হতে পারে না। আফ্রিকার অনেক দেশের পুলিশ অনেক উন্নত হয়ে গেছে। জাতিসংঘ মিশনে কাজ করেছি, তাদের ম্যানার, অ্যাটিটিউড, পার্সোনালিটি, তাদের অনেস্টি অনেক দারুণ। তাই আমি মনে করি যে বর্তমান সরকারের উচিত, সাধারণ মানুষের প্রথম এবং প্রধান দাবি সেটা হচ্ছে পুলিশকে রিফর্ম করা, ঘুষ দুর্নীতিকে না বলা। পুলিশকে রিফর্ম করলেই দেশের অপরাধ, ক্রাইম, ঘুষ দুর্নীতি বেশিরভাগ কমে আসবে, এটাই আমার বিশ্বাস।